চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটার পাশে থাকো। তো যাই হোক বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে। তো রীতিমতো কিন্তু মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথের ওপর কিন্তু বড় ধরনের অবিচার চলছে। সেটা মোহনবাগান শিবির থেকে নয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান টিম থেকে। আমরা কিন্তু প্রায় দেখে আসছি ইন্ডিয়া টিমের যে কোচ হচ্ছে, এখন নয় ম্যানুয়েল মার্কেস রোকা হয়েছে, তো এর আগে ইগো স্টিমার ছিল। তো যে সমস্ত কোচেসরা ইন্ডিয়ার কোচ হচ্ছে তারাই কিন্তু বিশাল ক্যাথকে কোনো রকমে কিন্তু প্রথম 11-এর সুযোগ দিচ্ছে না। মানে ইন্ডিয়া টিমের 3 গার্ডের মধ্যে গোলকিপিংয়ে কিন্তু রাখছে না বিশাল ক্যাথকে। নয় অমরিন্দর সিংকে রাখছে, নয় গুরপ্রীত সিং সান্ধু, কিন্তু বিশাল ক্যাথ কেন নয়? এক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে বিশাল ক্যাথের ওপর কিন্তু বড় অবিচার হচ্ছে। কোনো একটা কারণ থেকে কিন্তু কিছু খারাপ থেকে কিন্তু বিশাল ক্যাথকে নেওয়া হচ্ছে না। কারণ বিশাল ক্যাথ দেশের এখন 1 নম্বর গোলকিপার। তোমরা নিশ্চয়ই জানো আইএসএলে কী ধরনের গোলকিপিং করছে। যে কোনো জায়গায় গিয়ে কিন্তু সে কিন্তু দুর্দান্ত গোলকিপিং করতে পারে, অসাধারণ অবধারিত গোল সেভ করতে পারেন, দুর্দান্ত সেরা। আগের মৌসুমে কিন্তু সেরা গোল্ডেন গ্লাভসটা সে জিতেছে, গোলকিপিংয়ে সেরা গোলকিপারও হয়েছে। তাও কেন ইন্ডিয়া টিমে তাকে ফার্স্ট 11-এ সুযোগ দেওয়া হচ্ছে না সেটাই কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। কোনো রকমের বাধা সৃষ্টি করা হচ্ছে, সেই কারণেই কিন্তু বিশাল ক্যাথ প্রথম 11-এ চান্স পাচ্ছে না। কারণ ম্যানুয়েল মার্কেস রোকা কিন্তু জানে আইএসএল কেমন লিগ, যেহেতু সে আইএসএলে গোয়ার হয়ে কোচিং করাচ্ছে, এবং বিশাল ক্যাথ কী ধরনের গোলকিপার সে কিন্তু অবশ্যই জানে। তার কিন্তু উচিত কিন্তু বিশাল ক্যাথকে প্রথম 11-এ সুযোগ দেয়া, যাতে দুর্দান্ত ইন্ডিয়া গোলকিপিং করতে পারে। তো যাই হোক, দেখা যাক বিশাল ক্যাথকে চান্স দেয় কি না। বিশাল ক্যাথ কিন্তু তাহলে তার নতুন তার যে প্রতিভা আছে সেটা কিন্তু সে দেখাবে খেলার মধ্যে। সে কী মানের গোলকিপার সে কিন্তু সে দেখাবে। এখন সে কিন্তু ইন্ডিয়ান সেরা গোলকিপার এবং 1 নম্বর গোলকিপার বিশাল ক্যাথ। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। মোহনবাগান শিবির কিন্তু একটা নতুন ডিফেন্ডারের খোঁজে। মানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্ডার। মানে মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই জানো অ্যালবার্টো রড্রিগেজ এবং তার সঙ্গে কিন্তু টম এল্ডারের ডিফেন্স করছে, এবং তার সঙ্গে সুভাশিস বোস। 4 ডিফেন্ডার, মানে 4 নম্বর ইন্ডিয়ান সেরা ডিফেন্ডার হিসেবে কিন্তু কেউ নেই। এবং যাদের টার্গেট করা হয়েছিল তাদেরকে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো রকমই নেওয়া সম্ভব নয়, কারণ তাদেরকে কোনো দল তাদের ছাড়বে না। এবং ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু নেক্সট মরশুমের জন্য মোহনবাগান কিন্তু নতুন ডিফেন্ডার, ইন্ডিয়ান ভালো একটা ডিফেন্ডার রেডি করে রাখছে, যাতে তারা দলে সাইনিং করাতে পারে এবং খেলাতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে এ মরশুমেও কিন্তু দরকার একটা নতুন ডিফেন্ডার ইন্ডিয়ান। তো সেক্ষেত্রে জোসে মলিনার কিন্তু উচিত, যখন নতুন কোনো ভালো ডিফেন্ডার দরকার তখন কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের মতো প্লেয়ারকে বসিয়ে রেখে কোনো রকম লাভ নেই। অভিষেক সূর্যবংশী আছে, রাজ ভাস্কর আছে, এরকম ডিফেন্ডার যেহেতু মোহনবাগান দলে রয়েছে কুশলী, কম বয়স, তো সেক্ষেত্রে এদেরকে কিন্তু চান্স দেওয়া উচিত অবশ্যই। যেমন হাওয়াস চান্স দিয়ে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে একরকম তৈরি করে দিয়ে গেছে, তাকে কিন্তু খেলিয়ে আরও ভালো ডিফেন্ডার তৈরি করা উচিত ছিল জোসে মলিনা ভালো কোচ, কিন্তু তাও সে কিন্তু দলটাকে গোছাতে পারছে না। সে যদি দলটাকে গোছায়, মোহনবাগান শিবিরেই কিন্তু নক্ষত্ররা বসে রয়েছে, দুর্দান্ত ডিফেন্স করবে, সুভাশিস বোসের সঙ্গে সাথ দেবে। আনোয়ার আলীর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু পূরণ করে দিতে পারে দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু চান্স দেওয়া হোক, এমনটাই কিন্তু আমি চাই। কারণ দিব্যেন্দু বিশ্বাস প্রথম দিকে তোমরা নিশ্চয়ই জানো দুর্দান্ত ডিফেন্স করেছিল, তারপর থেকে কিন্তু মলিনা দিব্যেন্দু বিশ্বাসকে ফার্স্ট 11-এ চান্স দিচ্ছে না। তো যাই হোক, বিদেশি যদি নতুন কোনো ডিফেন্ডার যদি নেওয়া হয় তাহলে এখনো পর্যন্ত দিব্যেন্দু বিশ্বাসকে খেলাক, নতুন নয়, দলেই রয়েছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো গুরুত্বপূর্ণ একটা আপডেট। জনি কাউকোদের দল কিন্তু, মানে ইন্টারকাশি জনি কাউকোদের দল কিন্তু বড় পরিমাণে সাপোর্ট পাবে মোহনবাগানের থেকে। মানে কলকাতার সাপোর্ট কিন্তু বড় পরিমাণে পাবে। বেসিক্যালি মোহনবাগান সাপোর্টাররা কিন্তু ইন্টারকাশিকে সাপোর্ট করছে আই লিগে। তো ব্যাপারটা হচ্ছে আই লিগে কিন্তু ইন্টারকাশি খেলবে, এবং মোহনবাগান সমর্থকরা কেন সাপোর্ট করবে নিশ্চয়ই জানো। ওই দলের কোচ হাবাস এবং জনি কাউকোকে কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকরা ভালোবাসে, এবং জনি কাউকো এবং হাবাস কিন্তু মোহনবাগান সমর্থকদের এখনও প্রচুর পরিমাণে ভালোবাসে, এবং ওদেরকে নিয়ে প্রচুর পরিমাণে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান সমর্থকদের নিয়ে ভালো কথাবার্তাই কিন্তু বলেছে। তো সেই কারণেই কিন্তু ইন্টারকাশি একটা ছোট্ট করে হলেও কিন্তু বড় সাপোর্ট পেতে চলেছে মোহনবাগানের সমর্থকদের থেকে আই লিগে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।